আজকে সকালে শুরু করলাম রান্নাবান্নার সাথে সাথে কাঁচাকুচিগুলো ঝপঝপ করে আগে ভিজিয়ে দিলাম। তো ভিজিয়ে দিয়ে এইবার যাব রান্নাঘরের দিকে। তো সব কাজই তো একা হাতে মোটামুটি করতে হবে। এত জামাকাপড় কাচাকুচি আছে, সব কিছু নিজেকেই শীতের বেলা তাড়াতাড়ি ঘড়ির কাঁটার সঙ্গে ছুটতে না পারলে কখনোই সামলে উঠতে পারবো না। যেহেতু একা হাতে স্বামীকে খাইয়ে অফিস পাঠানো, মেয়ের ব্রেকফাস্ট রেডি করা, ছেলের ব্রেকফাস্ট রেডি করা, মেয়ের লাঞ্চ প্যাক করে দেওয়া এবং নিজের সংসারের এত কাজ। তো চলুন আগে কাচাকুচিগুলো ঝপঝপ করে ভিজিয়ে টিজিয়ে দিই, দিয়ে আবার রান্নাবান্না দেখে যাই। চাপিয়ে দিয়ে কাচাকুচিগুলো ভিজোতে দিয়ে দিলাম। কাচাকুচিগুলো যদি বেশ খানিকক্ষণ কয়েক ঘন্টা ভেজানো থাকে তো আপনার ময়লাগুলো অনেকটাই ছেড়ে যায়। তো যাই হোক, ভাতটা হয়ে গেছে, এসে দেখলাম এটা ওটা করতে করতে বাসন বার করে দিলাম, বার করে রেখে দিলাম, নামিয়ে দিলাম। এসবগুলো করতে করতে ভাতটা অলরেডি হয়ে গেছে, ভাতের ফেনাটা গড়িয়ে ফেললাম। আজ যেহেতু পুজো আছে বাড়িতে, লক্ষ্মী পুজো, আজকে ভাবলাম যে একটু বাটা পোস্ত দিয়ে ফুলকপি আলু পোস্ত করব। তো পোস্তটাকে আমি শিলে বেটে নিচ্ছি। কন্টেনারে অতটুকু পোস্ত বাটতে খুবই অসুবিধা হয়, যদিও নতুন কন্টেনার এসে গেছে। তো কন্টেনারটা এখনও আমি ব্যবহার করিনি। তো যাই হোক, তো মশলাটা আমি শিলেই এখনও বাটছি। নতুন কোনো একটা জিনিস এলে কী হয় বলুন তো, ব্যবহার করতে খুব মনটা খারাপ লাগে। তাই ওই পুরোনোটা দিয়েই যাই হোক চলছে। তো চলুন মশলাটাকে আগে ঝরঝর করে করে নিই, বেটে নিই। বেটে টেটে নিয়ে তারপরে বছর আগেরও কথা বলছি, যখন শিলে ঠক 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 করে হলুদটাও বেটে আমাদের খেতে হতো। তখন মানুষের আমার মনে হয় এতটা করে রোগের উপক্রম ছিল না। তো কি বলবো আপনাদের, কপিগুলো আমি এখানে একটু মানে অল্প করে তেল দিয়ে একটু সাঁতলে মতো একটু নিচ্ছি, কপিটা ভালো লাগবে খেতে। তো এই ফুলকপি আলু পোস্ত দিয়ে বাচ্চুবাবুকে খেতে দেবো। বাচ্চুবাবু স্নানে চলে গেছে, আমি জলটা ডাইনিংয়ে রেডি করে রেখে দিচ্ছি। তো এক হাতে ক্যামেরা ধরে সকালবেলাটায় ক্যামেরা রেখে হয় না, জানেন তো। তো কোথাও রেখে খোলাফারা করতে গিয়ে অনেক সময় ফোন টোন পড়ে যায়, অনেক রকমই অসুবিধা হয়। তো চলুন এবার রান্নাঘরের দিকে গুটি গুটি পায়ে এগোনো যাক। পোস্তটা এখানে দিয়ে দিয়েছিলাম। তো কপি আলু পোস্ত দিয়ে আজকে বাচ্চাবাবুকে খেতে দেবো, কারণ আর কোনো তরকারি করে উঠতে পারলাম না যেহেতু। তো যাই হোক, মোটামুটি এখানে পোস্তটা আমার হয়ে গেছে, বাচ্চাবাবুকে খেতেও দিয়ে দিয়েছি। এবার চা পর্ব চলছে। এবার চা করে ছেলেটাকে মেয়েটাকে দেবো, আমিও একটু খেয়ে নেব। যদিও সকালবেলা একবার করে লিকার চা খাই। অবশ্য লিকার চাটা বাচ্চুবাবুই আপনাদের আপনাদের বাচ্চুবাবু, আমার বাচ্চুবাবু, তো ওই আমাকে লিকার করে চাটা দেয়। তো চলুন চাটাকে ছেঁকে নিই। থেকেই শুরু হয়ে গেল খালি পেটে ওষুধ খাওয়া। এই ওষুধ খেয়েই বেঁচে আছি। জানেন তো বন্ধুরা, মনে হয় কি বলুন তো, এক এক সময় যে সুইসাইড করে মরে যায়। এই ওষুধ খাওয়ার হাত থেকে তো রক্ষা পাবো, স্বামী সন্তানকে তো রেহাই দিতে পারবো। গত জন্মের হয়তো অনেকটাই পাপ কিছু করেছিলাম, তাই এ জন্মে সেটাই পাপের ফল। তো সকাল থেকে সেই শুতে যাব তখনও পর্যন্ত এই ওষুধ খেয়ে খেয়েই চলা। তাই ব্লগটা মাঝে মাঝেই আমার বন্ধ হয়ে যায়। সেই 21 সাল থেকেই করছি। তো শরীর দেয় না। তো বাঙ্গালোর পর্যন্ত স্বামী সন্তানকে ছুটিয়ে নিয়ে চলেছি, তবে রোগের জন্যেই মানুষকে সকলের কাছেই অনেকটাই নিজেদের ছোট হতে হয়, নিজেদের বড় অপরাধী মনে হয়। কী বলুন তো, এই নিজেদের এত রোগের জন্য কাউকে তো কিছু বলার নেই। রোগ তো আর কেউ ইচ্ছা করে করে না, নিজের রোগ নিজে কোথা থেকে এসে যায়। তবে নিজেরা যদি একটু কেয়ারিং থাকি শরীরের প্রতি, হয়তো আমার মনে হয় হয়তো বা কম বেশি একটু আধটু রোগ হয় হয়তো। আর যেটা হবার সেটা তো ভগবান লিখেই রেখে দিয়েছেন, সেটা হবে। তো যাই হোক, সকালবেলা উঠে আর মন খারাপ নিয়ে নিজেই বলছি করবো না, চাটা খেয়ে নিই। কেউ তো করে দেবার নেই। খালি মনে হয় কী বলুন তো, কেউ যদি এক কাপ চা দিত, ওই যে বললাম না, মেয়েদের যত্ন করার মতো কেউ নেই। সবের আগে আমরা হারিয়ে ফেলি শ্বশুরবাড়িতে এসে নিজেদের যত্নটাই। সকাল সকাল ওরা বেরিয়ে যাওয়ার পরই এইবার স্নান টান হয়ে গেছে, কাপড় পরা দেখে বুঝতেই পারছেন নিশ্চয়ই আজ বাড়িতে পয়লা মাঘে বোনই লক্ষ্মী পুজো। তো আমার স্নান টান হয়ে গেছে, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, মোছামুছি সব কিছু করে নিয়ে, বাসন কুসন মাজা ঘষা সব করে নিয়ে এইবার পুজোর জোগাড় করবো। ব্রাহ্মণ মশাই আসবেন 11টায়, তার মধ্যে আমাকে জোগাড়টা করে ফেলতে হবে। চলুন তো বন্ধুরা, এইবার একটু সিঁদুর আলতা পরে নিয়ে তারপরে পুজোর জোগাড়ে লাগবো। এই পুজোর অতটা জোগাড়ের উপকরণ নেই, নৈবেদ্য খুব একটা বেশি করতে হয় না, সেটা অল্প করেই পুজোর সব। গত লক্ষ্মী পুজোতে
প্রচুর ফল মাকড় নষ্ট হয়েছে। এই দ্রব্যমূল্যের বাজারে কোনো জিনিস নষ্ট করলে আমাদের গৃহবধূদের, আমাদের হাউসওয়াইফদের বড্ড গায়ে লাগে। কিন্তু কেউ যদি বলে খাবো, খাবো রেখে দাও পরে। তো যাই হোক, সবাই মিলেই পরে খাবো, পরে খাবো করে প্রচুর প্রসাদ থেকে গেল। আর এখানে সেই মতো কাউকে দেবারও নেই। তো যাই হোক, তো চলুন বন্ধুরা, এইবার সিঁদুর টিঁদুর পরে টরে নিই। মা লক্ষ্মী যেটা সবথেকে বেশি পছন্দ, সিঁদুর আলতা। তো চলুন সেটা পরে টরে নিয়ে এইবার পুজোর জোগাড়ে যাই। ছুটতে ছুটতে পুজোর জোগাড়টা করে ফেলি। সুপ্রভাত, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর MS ব্লগের নতুন এক ভিডিও নিয়ে আপনাদের সাথে পথ চলা। তো চলুন, আজকে বাড়িতে আবারও একটা খুশির মরশুম। মা লক্ষ্মীর পায়ের ছাপ আমার বাড়িতে পড়বে, যেহেতু আজকে পয়লা মাঘ বাংলা মাসের। তো আজকে আমার বাড়িতে বনেই লক্ষ্মী পুজো, তার জোগাড় টোগাড় করতে হবে। ব্রাহ্মণ হিসেবে বাবি অফিস চলে গেছে, বাচ্চাবাবু আজকে অফিস চলে গেছে, আজ আর বাড়িতে কেউ নেই। আজকে মা লক্ষ্মীর সাথে শুধুই আমি। আগে অল্প করেই একটু আলপনাটা দিয়ে নেব। আজকে বেশি আলপনা দেবো না, যেহেতু রাত্রিরে আলপনা দেওয়া নিয়ে ঘেঁটে যাবে বলে। তো চলুন এবার কাজে হাত দিয়ে ফেলি। সব কিছু জোগাড় করা হয়ে গেছে, ফুল ফল সব কিছু রেডি করা হয়ে গেছে। থালা বাসনগুলো নিয়ে এসে একটু মুছে নিতে হবে, যেহেতু সকালেই ধোয়া গেছে। ওখানে প্রদীপ প্রদীপ সব রেডি করা হয়ে গেছে। তো চলুন এবার আজকেকার মতো এবার আলপনাটা আগে দিয়ে ফেলি, তারপরে পুজোর সব জোগাড় করবো। এখানটা আলপনাটা দেবো। তো চলুন অল্প করে একটুখানি আলপনা দিয়ে নিই ঝপঝপ করে। আমি তো আলপনা দিতে ঠিক মতো পারি না, তবে যেটুকু পারি সেইটুকুই দিয়েই আলপনাটা দিয়ে দেব। তো ব্রাহ্মণ মশাই আসার সময় হয়ে গেছে, তাড়াহুড়ো, এত কাজ সামলে, একা কাজ এই শীতকালের দিনে সেগুলো সামলে উঠে তবেই তো সব কিছু করা। তো চলুন বন্ধুরা, আলপনাটা দেওয়া শেষ করে নিই। তো এই অল্প করেই আমি আজকে তেমন ফল টল আনতে বারণ করেছিলাম। আর ব্রাহ্মণ মশাইও এখন নৈবেদ্য নিয়ে যাচ্ছে না, সেই ফল প্রসাদও থেকে যাচ্ছে, তাই অল্প করেই একটুখানি নিজেদের মতো ফল কেটে মায়ের পুজো করছি। তো কিছু করার নেই। তো চলুন, সব জোগাড় টোগাড় হয়ে গেছে, এখানে পুরো পুরো করে ফেলেছি। আর আমার এইভাবে আলপনা বনয় লক্ষ্মী পুজোর এইভাবে আমাদের আলপনা দিতে হয়, যে আলপনাটা আপনাদের একটু আমি দেখাবো। আর এখানে মা লক্ষ্মী আছে। তো চলুন এবার নৈবেদ্যগুলো ঠিক ঠিক জায়গায় সাজিয়ে নিই। এবার আপনাদের আলপনাটা আমি দেখাচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে গরু, মানে ডাবাতে খড় খাচ্ছে। এটা হচ্ছে আপনার কি বলুন তো, ওই যে ঢেঁকি। আর এটা হচ্ছে লাঠি, যেটা নাঙলে থাকে, ওটা দড়ি, ওটার ওপরে নাঙল। আর এটা হচ্ছে মা লক্ষ্মীর আয়না, চিরুনি আর সিঁদুর কৌটো। কেমন লাগলো আপনাদের এরম আলপনা দেওয়া? যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন, ইচ্ছা হলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমি যেহেতু আলপনা দিতে পারি না, যেটুকু পারি সেইটুকুই আপনাদের দেখালাম। এইভাবেই এরম নাকি এঁকেই বনই লক্ষ্মী পুজো করতে হয়। আপনারা কে কে জানেন? আপনাদের বাড়িতে কার কার হয় আমায় যদি একটু জানান, প্লিজ প্লিজ। মাসে শুক্লাবকারি কানিষ্ঠ মনোবিষ্ট কামনার্থে নম শ্রী শিবং সভাতে রক্ষা করণার্থে নম লক্ষ্মী মাতা সন্ধান নাম কি? শ্রাবণী বসু, শ্রী বিষ্ণু নাম গৌতম গোত্র। গোত্রায় কানিষ্ঠ মনোবিষ্ট কামনার্থে শ্রী শ্রী মার্গ লক্ষ্মী মাতা পূজা কর্মং করিষ্যামে। ওম নমঃ দুর্গায়ং কণ্ডত কণ্ডত পুরোহিতং পুষ্পরেণেন সহস্রনাম দুর্গণং সদায়ং নমঃ পূর্ণ ওম নমঃ পূর্ণঃ। ওম নমঃ সূর্য সমজ্জমৎকাল ওম সন্ধি ভূতানঃ খব প্লবন দিক্প্রতির্ভূমিরাকাশং ব্রহ্ম পঞ্চ দেবতাবে নমঃ নবরত্নবেদিকায় নমঃ। ওম নমঃ সংরত্ন সিংহাসনায় নমঃ। ওম নমঃ এতাং পদ্মং শ্রী বিষ্ণু নমঃ। ওম মার্গমাসে শুক্লাবকৃষ্ণাম শুক্লাবকৃষ্ণারি। ওম একানিষ্ঠ মনোভীষ্ট কামনার্থে সর্বভূতে রক্ষা করণার্থে সর্বগৃহস্থে মঙ্গল শান্তি কামনার্থে। ওম নমঃ সমং পূর্ণনস্তং নমঃ পূর্ণঃ। ওম নমঃ ইতরন্নস্পেয়ং পদ্মং শ্রী বসুদেবায় নমঃ। নারদেবতাগণে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, কৃষ্ণ।
হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো বিকেলবেলায় বসে পড়েছি, ঝপঝপ করে আগে চুলটাকে আছড়ে টাছড়ে নিয়ে আলতা সিঁদুর সব পরে নেবো সন্ধ্যের আগে। তারপর তো সন্ধ্যে দেওয়া আছে। আজকে আমাদের এই ঠাকুর সন্ধ্যের সময় তুলে ফেলতে হয়। তো চলুন চুলটাকে একটু বেনিয়ে নিই, নাহলে না সারা রাত্রি লুটোপুটি করে। তো চলুন চুলটা বেনিয়ে নিয়ে তারপরে এইবার সন্ধেবাতি দেবো। তো ঠাকুরও তুলে ফেলবো। সন্ধে একটুখানি উত্তীর্ণ হয়ে যাওয়ার পর, আগেকার দিনে মড়াই তলায় এই ঠাকুরটা হতো, এখন তো সেটা পসিবল হয় না। আর তারপরে আমি দেখেছি আমার ঠাকুমা পেঁচা ডাকলে তবেই সেই মড়াইতলা থেকে ঠাকুর তুলতেন। তো কত রকমের রীতি তখনকার মানুষ পালন করতেন। এখন যেন সবই সেসব বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সেই সব রীতিনীতি থেকে। এখন যেন সব ছুটছি, সেই মানে কি বলবো, মানে ঘড়ির কাঁটার মতো ছুটতে হবে, করতে হবে, চলতে হবে, সব কিছুর মধ্যে এইটাই যেন এখন এসে গেছে। কি বলুন মা বন্ধুরা? তো চলুন, এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর পুরনো বন্ধুদের তো ভালোবাসা অপরিসীম, আপনাদের অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখে ভালো লেগে সাবস্ক্রাইব করে দিচ্ছেন, আপনাদের অসংখ্য ভালোবাসা। কাল আমার এক বন্ধু, সোনা বন্ধু, যে আমার লিখেছে আমার ভিডিও দেখতে ভালো লাগে, আপনাকেও অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন, হাসি খুশি থাকুন অল টাইম, এই কামনাই করতে পারি আপনাদের সিনিয়র বন্ধু হিসেবে। তো যাই হোক, আমার পরিবারে আমার এই ভিডিও দেখার জন্য আমি তো আর বাইরে কোথাও গিয়ে তেমন ভিডিও করতে পারি না। ওই যে বলছি না, জীবনে বহুত পাপ করেছি, না হলে এত ওষুধ খেয়ে বেঁচে থাকা, বহু যন্ত্রণাদায়ক এই জীবন, জানেন তো। হতে চলে এসেছি রান্নাঘরে, হইতে পারছি এখন প্রায় 8:30 নাগাদ। বাবির এখনও ফোন পাইনি, ট্রেনে চাপলো কিনা। তো ছেলেটাও আজকে চা খেতে আসেনি, তো বাচ্চুবাবু এখনও ফেরেননি। তো আমি ওবেলাকার পোস্ত আছে, ফুলকপি আলু পোস্ত আছে বেশ খানিকটা। তো ভাতটা করে ফেলাম, ফুলকপি আলু পোস্তটা একটু গরম করে নেবো, আর একটু বেগুন আলু সিদ্ধ করে নেবো, আমাদের দুজনকার খাওয়া হয়ে যাবে। আর বাবিটা আর আমার ছেলেদের জন্য চাপিয়ে দিয়েছি একটু দুধ পিঠে, অন্যরকম দুধ পিঠে। এবারে আর একটু অন্যরকমভাবে ভাবলাম যে করব, সবাই কত কী করছে। তো দুধটায় আমি 4টে মতো ছোটো এলাচ একটু ছেঁচে দিয়ে দিলাম, আর একটু কাঁচা তেজপাতা দিয়ে দিলাম। দুধটা ফুটতে থাকুক একটু, তারপরে চিনিটা দেব। আর এদিকে দেখাই আপনাদের, এই দেখুন দেখছেন কিরকম ফেটে যাচ্ছে। তো এটাকে আমি একটু ঠান্ডা করে তবেই আমি দুধেকে দিয়ে নামিয়ে নেব। এর ভেতরে খানিকটা প্রথমে বাটারটা দিয়েছিলাম, দিয়ে তার ভেতরে আবার খানিকটা করে সন্দেশ ছড়িয়ে দিয়েছি, তারপর আবার বাটারটা দিয়েছি, দিয়ে এইভাবে হয়েছে। আমি পরে কেটে আপনাদের অবশ্যই দেখাবো। তো চলুন এবার দুধে আমি দিয়ে দেবো। আপনারা চাইলে এরকম একবার করে ট্রাই করে দেখতে পারেন, খেতে খারাপ হবে না, মন্দ হবে না, ভীষণই সফট। আপনারা কেক আকারেও খেতে পারেন। দেখেছেন কি সফট, ভেতরে সন্দেশ দেওয়া আছে, মাখা সন্দেশ যেটাকে বলে আর কি। তো আজকে এইভাবেই দুধ পিঠাটা বানাচ্ছি আমি। তো চলুন, এটা একটু হবে, দুধ পিঠা উল্টে দেবো, উল্টে দিয়ে তারপর আমি এবার নামিয়ে নেব। আজকে ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন। নতুন বন্ধুরা যে সাবস্ক্রাইব করে পাশে থাকছেনও, যারা আমার নতুন বন্ধু হয়ে চ্যানেলে আমার পাশে এসে আছেন, দেখছেন আমার ভিডিওটা, আপনাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ধন্যবাদ দেওয়ার ভাষা নেই বন্ধুরা, পাশে না থাকলে তো কখনোই এগোনো যায় না, যে কোনো জায়গাতেই বলুন। বন্ধু হচ্ছে এমনই এক জিনিস যার কাছে সব কিছুই চাওয়া যায়, পাওয়া যায়। তো যাই হোক, তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। তো তো চলুন
এটা হতে থাকুক শেষ পর্যন্ত, আরেকবার আপনাদের কাছে আমি আসবো। তো তার আগেই বলে দিলাম গুড নাইট। বাড়িতে এখনও কেউই ফিরে আসেনি, এখনও পাবি এই ওর ইয়ে থেকে বেরোলো, শোরুম থেকে বেরোলো। তো চলুন এবার আজকের মতো শেষ করলাম। টাটা, বাই বাই, গুড নাইট। অলওয়েজ হাসি খুশি থাকবেন, ভালো থাকবেন, সদা সর্বদা হাসতে থাকবেন। হাসিটা যেন মুখের কোনো সময় না ফুরোয়, যত কষ্টই হোক হাসিটা মুখে রেখে দেবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, গুড নাইট।